এই ড্রাইভার কেবিনের মধ্যে। সো ড্রাইভার কেবিনের ভিতরটা কেমন হচ্ছে তোমাদেরকে চলো একবার দেখিয়ে দিই। सबसे अच्छा बात कौन सा लगा? यहाँ पर बहुत अच्छा चीज़ बैठने का है और यहाँ पर सब चीज़ मिल रहा है, जैसे पानी और खाना। क्या है? टेबल भी दिया हुआ है यहाँ पे। हाँ, मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम। গুড মর্নিং বন্ধুরা, একটা নতুন ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে চ্যানেল দি সৌরভসে আবার চলে এসেছি আজকে। আচ্ছা, এই ট্রেনের সমস্ত ডিটেলস তোমাদের সাথে আজকে শেয়ার করব। দেখতে থাকো পুরো ভিডিওটা এবং পুরো ভিডিওটা আমার সাথে থাকো, স্কিপ না করে। এবং ভালো লাগলে কিন্তু অবশ্যই যারা নতুন আছো সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আর ভালো লাগলে লাইক করো আর শেয়ার করো বন্ধুদের সাথে। এই যে সাজানোটা তোমরা দেখছো এই ট্রেনের, এটা কিন্তু গতকাল রাত্রেবেলা মিডনাইটেও কিন্তু সাজানো হয়েছে। তার কিছু ঝলক তোমরা একটুখানি দেখে নাও, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কালকে রাত্রিবেলার থেকে কিন্তু এখানেই ঘোরাঘুরি করছিলাম। সো সেই পুরো সাজানোর ব্যাপারটা, ভিতরে কীরকম সাজানো হয়েছে সমস্ত কিছু তোমরা একটা ঝলক দেখে নাও, কীভাবে প্রিপারেশনটা হয়েছে। তার सुजलाम सुफलाम मलयज शीतलाम सुजलाम सुफलाम मलयज शीतलाम शस्य श्यामलां मातरं वन्दे मातरम् वन्दे मातरम् वन्दे मातरम् वन्दे मातरम् वन्दे मातरम् शुभ्रज्योत्स्ना पुलकितयामिनी फुल्लकुसुमिता शोभिनी सुहासिनी सुमधुर भाषिनी। 2230 আপ হাওড়া ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেস কিন্তু প্রতিদিন শুক্রবার বাদে সপ্তাহের প্রতিদিন সকাল 7:45 হাওড়া থেকে ছেড়ে ভাগলপুর পৌঁছাবে দুপুর 2:05। আর ভাগলপুর থেকে এই ট্রেন আবার বিকেল 3:20 ছেড়ে হাওড়া পৌঁছাবে হচ্ছে রাত 9:20। ট্রেনটা কিন্তু আসার সময় লাগাচ্ছে 6 ঘন্টা 20 মিনিট এবং ফেরার সময় যাচ্ছে হচ্ছে মানে যেটা হাওড়া যাচ্ছে সেটা কিন্তু লাগছে 6 ঘন্টা মতো। টোটাল 7খানা হল, 386 কিলোমিটার। আজকে সেই ইনঅগুরাল রান, কিন্তু ইনঅগুরাল রান আজকে শুরু হবে কিন্তু 11টার সময়। এটা তোমাদেরকে আরেকটা কথা আমরা একটুখানি বলে দিচ্ছি, এই বন্দে ভারত কিন্তু ওয়েস্ট বেঙ্গলের 7ম বন্দে ভারত এক্সপ্রেস। আর আজকে কিন্তু এই হাওড়া ভাগলপুর টু হাওড়া সাথে গয়া টু হাওড়ারও বন্দে ভারতের ইনঅগুরেশন আছে। সো 15 তারিখ আজকে দুটো বন্দে ভারত হচ্ছে, দুটো না 3টে হচ্ছে। আর একটা হচ্ছে গিয়ে রাউরকেলা টু হাওড়া। 3টে বন্দে ভারত একসাথে পশ্চিমবঙ্গ আজকে পাচ্ছে। আর বাজে কিন্তু এখন মাত্র 9টা। সেই 9টার সময়, সকাল 6টার সময় তোমাদেরকে দেখেছিলাম জায়গাটা ফাঁকা ছিল। 9টার সময় দেখো এখানে হচ্ছে কি মেন প্রোগ্রামটা হবে। এই প্রোগ্রামের সাইডে এইখানে কিন্তু 6 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে হচ্ছে কি বন্দে ভারত এক্সপ্রেস, যেটা হাওড়া যাবে 11টার সময় সঠিক টাইম রয়েছে। এখন দেখা যাক। সো চলে এসেছি, এখানে প্রচুর লোকজন এসে গেছে, এই ট্রেনে বোর্ড করব আমরা। অপেক্ষা করো,
11টার সময় টাইম রয়েছে। আর আমার এক নতুন মোদি সাহেব দেখো, ড্রেস কম্বিনেশনের জন্য আজকে এই ভিডিওটা করা। এই আমার এক ভাই চলে এসছে একদম মোদি সাহেব সেজে, সো ওর সাথে জানি স্পেশাল এরকম ভাবে না আসলে চলবে না। তো সৌরভ থেকে আমি অনেক আগে থেকে বলেছিলাম যে আজকে আমাকেও বলেছিল, কিন্তু আমি পড়তে পারিনি কারণ হচ্ছে বৃষ্টি যা হচ্ছিল তাতে হয়েছিলাম যে কি হবে পাঞ্জাবিতে, তার জন্য কিন্তু আমি পড়তে পারিনি। নিউ বন্দে ভারত, মডার্ন বন্দে ভারত কেমন লাগছে তোমরা একটুখানি বলো নিউ লুকে। আর নতুন নতুন যা যা আছে সমস্ত কিছু তোমাদেরকে আপডেট দেবো, কারণ আগেরগুলো কিন্তু তোমরা 4টে বন্দে ভারতের ভিডিও আমার চ্যানেলে রয়েছে, তোমরা দেখে নিতে পারো। তার সাথে কিন্তু এই বন্দে ভারতের নতুন যা যা আছে তোমাদের। नमस्कार, आप सबका बहुत बहुत धन्यवाद। मैं नंदिनी कुमारी डैफोडिल श्रीराम पब्लिक स्कूल से आप सभी का बहुत बहुत स्वागत करते हैं और मेरे भागलपुर के सारे वासी बहुत ज़्यादा खुश हैं। मंत्री जी द्वारा ये वंदे भारत का आज उद्घाटन होने जा रहा है। हम सभी भागलपुर वासी बहुत ज़्यादा ही प्रसन्न हैं, बहुत ज़्यादा खुश हैं। उम्मीद है कि आगे और भी ज़्यादा अच्छी सुविधाएं हमें मिलती रहे। आप सभी का बहुत बहुत धन्यवाद। তোমাদেরকে ভাড়া এবং অন্যান্য বৃত্তান্ত সব কিছু বলছি। এই বন্দে ভারতটা কিন্তু 8 কোচের বন্দে ভারত। 8 কোচের বন্দে ভারতের তোমার হচ্ছে তার মধ্যে রয়েছে 7টা সিসি রয়েছে, একটা হচ্ছে গিয়ে এক্সিকিউটিভ ক্লাস রয়েছে। এই এক্সিকিউটিভ ক্লাসের ফেয়ার হচ্ছে গিয়ে 2195 হাওড়া টু ভাগলপুর, এবং সিসি যেটা হচ্ছে গিয়ে 7টা রয়েছে সেই সিসির ভাড়া রয়েছে হচ্ছে গিয়ে 1255। এই ট্রেন ভাগলপুর এবং হাওড়ার মধ্যে কিন্তু 7খানা টোটাল হল্ট দেবে। ভাগলপুর, তারপর হচ্ছে বারহাট জাংশন, তারপর মান্দার হিলস, তারপর হচ্ছে নানিহাট ভাটুরিয়া, ডুমকা, তারপর হচ্ছে রামপুরহাট, তারপর বোলপুর শান্তিনিকেতন এবং তারপর হচ্ছে হাওড়া। টোটাল 386 কিলোমিটার। হাওড়া থেকে ভাগলপুর আসতে লাগবে 6 ঘন্টা 20 মিনিট, এবং এখান থেকে ভাগলপুর থেকে হাওড়া যেতে সময় লাগবে হচ্ছে কি 6 ঘন্টা। এটা কিন্তু রয়েছি ড্রাইভার কেবিনের মধ্যে। সো ড্রাইভার কেবিনের ভিতরটা কেমন হচ্ছে তোমাদেরকে চলো একবার দেখিয়ে দিই, তারপরে এক এক করে সব কিছু দেখাবো। সঙ্গে থাকো, সাথে থাকো। কালকে রাতে তোমাদেরকে এই জায়গাটা ডেকোরেশনটা তোমাদেরকে দেখিয়েছিলাম, সেই ডেকোরেশনে এখন দেখো এটা কিন্তু সকালবেলা। আর কিছুক্ষণের মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস এখান থেকে ভাগলপুর থেকে ছেড়ে যাবে। তো সেই জায়গায় এখন দেখে নাও সামনে ট্রেন চললে আবার চেষ্টা করবো এখানে আসার। সবে কিন্তু ট্রেনে উঠেছি বন্দে ভারত এক্সপ্রেসে। ট্রেনের নিউ কী আছে তোমাদেরকে সব দেখাবো। আগে জায়গাটা একটুখানি ঘুরে নিই, তারপরে তোমাদেরকে সব বলছি এক এক করে। আগের বন্দে ভারতগুলোর মতনই কিন্তু এইখানে তোমাদের লাইট, উপরে রাখার জায়গা যেগুলো রয়েছে, তারপরে সিট বলো, এখানে ব্রেল সিস্টেমে যে লেখা, তারপরে তোমার যে নিচের যে চার্জিং পয়েন্ট সমস্ত কিন্তু একই রকম রয়েছে। এগুলোর কোনো মডিফিকেশন হয়নি, তবে সিটের কোয়ালিটি কিন্তু অনেকটা বেটার হয়েছে আগের বন্দে ভারতগুলোর তুলনায়। সিটের কোয়ালিটি এখানে দেখো, এই যে মাথায় রাখার যে জায়গাটা, এটা কিন্তু খুব সুন্দর করেছে, বেশ সুন্দর সফট, খুব সুন্দর করেছে। আর বাকি সমস্ত কিন্তু আগের বন্দে ভারতে যেরকম ছিল, কিন্তু এটার সিট হচ্ছে কি কিন্তু এইটা বেস্ট সিট। আর একটা কম্পার্টমেন্টে বেস্ট সিট হচ্ছে কিন্তু এইটা। এখানে অনেকটা স্পেস আছে, এখানে রেখে তোমরা সেই খাবার খাওয়ার যে ব্যাপারটা রয়েছে এগুলো কিন্তু ভালো মতো করতে পারবে। সো এই সিসিতে সেরকম কোনো পরিবর্তন নেই। টেকনিক্যালি কি পরিবর্তন আছে সেটা তো আমরা এখান থেকে প্যাসেঞ্জাররা সেটা বুঝবো না, সেটা তো ইঞ্জিনিয়াররা বুঝবে। সো বাথরুমে নিউ এডিশন বলতে এখানে এয়ার যে ফ্রেশনারটা রয়েছে সেটা এত সুন্দরভাবে একটা দেওয়া রয়েছে। এটা অটোমেটিক্যালি রয়েছে, যেটা অটোমেটিক্যালি যখনই তোমার দরকার হবে তখন কিন্তু এখান থেকে অটোমেটিক্যালি স্প্রে হয়ে যাবে। আর এখানে যেমন হ্যান্ড ড্রায়ার রয়েছে, আর এখানে সোপ ডিসপেন্সার রয়েছে, এগুলো যেমন ছিল আগেরটায় সেরকমই রয়েছে। আর কল ফল কিন্তু সেই বাড়ির মতো কল হয়ে গেছে একদম। আর এটা হচ্ছে কি ইন্ডিয়ান টয়লেট আছে, অটোমেটিকলি ফ্ল্যাশ রয়েছে, এটাই কিন্তু রয়েছে তোমার ওয়েস্টার্ন টয়লেট। আর বাকি সব কিন্তু একই রকম রয়েছে। नमस्कार, मेरा नाम हुआ मोहित रा और मैं यहाँ डीएवी पब्लिक स्कूल से हूँ भागलपुर। और मैं सर्वप्रथम तो जो हमारे भागलपुर शहर को इस वंदे भारत का जो सौगात मिला है, इसके लिए मैं अपने माननीय प्रधानमंत्री जी श्री नरेंद्र मोदी और हमारे रेल मंत्री श्री अश्विनी वैष्णव जी का तहे दिल से आभार प्रकट करता हूँ। समस्त भागलपुर वासियों की तरफ से आभार प्रकट करता हूँ।
जो हमारे भारत का जो आत्मनिर्भर भारत का जो लक्ष्य है और जो हम कहते हैं न्यू एज इंडिया, इसका एक बहुत ही अच्छा एग्जाम्पल है हमारा वंदे भारत। जो हमारा जो रेलवेज़ है, हमारा जो भी हमारे कुछ भारत के भी लोग हैं और कुछ विदेशियों भी है, भारत को क्रिटिसाइज़ करने का एक बहुत ही अच्छा एग्जाम्पल हम लोग हमेशा से देते हैं रेलवेज़। तो मैं खुले तौर पर उन्हें आमंत्रित करता हूं कि आप आइए और वंदे भारत में एक बार चढ़िए, वंदे भारत को एक बार देखिए, तो आपको पता चलेगा कि जो न्यू एज इंडिया है, जो मॉडर्न इंडिया है, वास्तविकता में जो इंडियन रेलवेज़ क्या है, वही वंदे भारत हम सभी लोगों को यहाँ पर दिखाती है। जो है विश्व की अभी 5वीं सबसे बड़ी अर्थव्यवस्था के रूप में उभरा है। तो अभी ये 5वीं से चौथी, चौथी से तीसरी, दूसरी और पहली भी बनने में से बहुत ज़्यादा समय नहीं लगेगा। एक बहुत ही, जब हम लोग दूरदर्शन की बात करते हैं, दूरदर्शी की बात करते हैं, तो बहुत ही जल्द भारत संपूर्ण विश्व पर राज कर सकता है। इतिहास काल में जब हम लोग भारत को विश्व गुरु के तौर पर कहते हैं कि भारत विश्व गुरु रहा करता था, तो अब भारत फिर से विश्व गुरु होगा। যেটা বলে দিই সেটা হচ্ছে কি এই ট্রেনের কিন্তু অ্যাভারেজ স্পিড হচ্ছে 62.56 কিলোমিটার পার আওয়ার, আর ম্যাক্সিমাম স্পিড কিন্তু 130 কিলোমিটার পার আওয়ার, যেটা হাওড়া এবং খানার মধ্যে হতে পারে। তাছাড়া বাকি টাইমগুলো কিন্তু ওই 100-110। তোমাদের কিছু কিছু জিনিস দেখাই। এই যে দেখো সামনে ব্রিজটা, এই ব্রিজের এখানে উপরে দেখো কি পরিমাণ ভিড় জমেছে। এই বন্দে ভারত ছাড়বে তার কারণ এই রুটে কিন্তু ফার্স্ট বন্দে ভারত হচ্ছে এটা কাটায়। এই বন্দে ভারত দাঁড়িয়ে রয়েছে, ক্রেজ কিন্তু সেই রকম থাকবে। সকালের ভিড় আর এখনকার ভিড়টা একটু দেখো। অনুষ্ঠানের পাশে হচ্ছে, ডান দিকে হচ্ছে বন্দে ভারত দাঁড়িয়ে রয়েছে। দেখো ডান দিকে বন্দে ভারত দাঁড়িয়ে, এখানে হচ্ছে প্রোগ্রাম, আর মাঝখান দিয়ে আমি হেঁটে যাচ্ছি। তোমরা বলিউডের রেড কার্পেট দেখাচ্ছ, হলিউডের রেড কার্পেট দেখাচ্ছ, ইন্ডিয়ান রেলওয়ে রেড কার্পেট কিন্তু বন্দে ভারত যখন উদ্বোধন হয়, ইনগ্রেশন হয়, তখন কিন্তু এই রেড কার্পেটটা দেখা যায়। সেই রেড কার্পেট হচ্ছে এই যে আমি যে উপর থেকে যাচ্ছি, দিস ইজ দ্য রেড কার্পেট অফ ইন্ডিয়ান রেলওয়ে। প্রেস্টিজিয়াস ইস্যু। এবং 11টা বেজে গেছে, এখন চলো ট্রেনে ওঠা যাক। ট্রেন ছাড়বে, সিগন্যাল হয়ে গেছে, টাটা। কিন্তু ঠিক 11টা বাজে ট্রেন ছেড়ে দিয়েছে। ট্রেন ছাড়ছে, বাইরে পাবলিকের ক্রেজটা একটু দেখো। এগারোটায় কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে। ট্রেন ছেড়ে দেওয়ার পরে প্রচুর উচ্ছ্বাস, প্রচুর আনন্দ সবার মধ্যে, এবং ছাড়ার সাথে সাথে কিন্তু আইআরসিটিসি থেকে যাদের সার্ভিস শুরু করে দিয়েছে, তোমাদের এক এক করে সব দেখাচ্ছি। এটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস, সাথে হচ্ছে গিয়ে টিস্যু এখানে রয়েছে। থ্যাংক ইউ। This is welcome drinks and tissue. তো এর পরের স্টেশন হচ্ছে বড়াহাট জংশন, সেটা 37 কিলোমিটার দূরে। 11:31 কারেক্ট টাইম, আজকের টাইম অনুযায়ী ঢোকার কথা, কিন্তু ট্রেন 11 মিনিট মতো লেট আছে। তো 11:42-45 নাগাদ ঢুকবে। এরপরে এলো রেল নিলেন জলের বোতল। ট্রেন ছেড়েছে, 15 মিনিট হয়েছে। এপাশে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে, বাইরে হালকা বৃষ্টি পড়ছে। ট্রেন মাঝখান থেকে যাচ্ছে এবং দুই সাইডে পুরো কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়া দেখো, পুরো সবুজ। বন্দে ভারত যাচ্ছে।
ট্রেন এসে পৌঁছালো বারাহাট জংশনে। দরজা খুলবে এখনই, তোমাদের দেখাই। সবাই কিন্তু নামার জন্য প্রস্তুত একদম। সবাই কিন্তু নামবে। দেখো ভিড়টা, দেখো একটুখানি ক্রেজ দেখো লোকজনের। সেই এক ক্রেজ, একই রকম সবকিছু, কিন্তু আগের 4টে বন্দে ভারতে যা ক্রেজ ছিল, আজকে এই লাইনে, এই নতুন রুটে, এই লাইনে কিন্তু একই ক্রেজ। দেখো কত ছোট ছোট বাচ্চারা সব এসছে। নতুন বন্দে ভারতকে দেখার জন্য বহু দূর দূরান্ত থেকে মানুষ এসছে এই বারাহাট জংশনে। আরে কেউ দেখতে পাচ্ছে না, টাটা করো না। ও হ্যাঁ, এটা তো ব্ল্যাক। কি ভিড় দেখো, কি ভিড় দেখেছো এইখানে। যা ক্রেজ দেখছি এই লাইনে, আমি ভেবেছিলাম এতটাই ক্রেজ হবে, কারণ হচ্ছে কি যেহেতু ভাগলপুর লাইনের এটা প্রথম বন্দে ভারত, সেজন্য কিন্তু ক্রেজ কিন্তু যথেষ্ট আছে। যেরকম গুয়াহাটি এনজিপিতে ছিল, পাটনাতে ছিল, সেরকমই কিন্তু এটাতেও রয়েছে। হাওড়া এনজিপিতে অবশ্যই ছিল, ওটা যেহেতু প্রথম বন্দে ভারত ছিল। আর এর পরের স্টেশন হচ্ছে মান্দার হিলস, সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। ততক্ষণ কিছু হ্যাপি মোমেন্ট এনজয় করো। इसी कम को चाहिए तो भारी रेल के साथ यात्रा करते हुए ठंडा बहुत ज्यादा हो गया है, थोड़ा एसी कम कर दीजिए। सीपोर्ट से बोल रहा हूँ। हाँ हाँ, थैंक यू सर। এইভাবেই কিন্তু 12টা বাজে, লাঞ্চ কিন্তু দিয়ে দিচ্ছে। দেখো পরপর লাঞ্চ দেওয়া হচ্ছে। আর এই পাশে ঢুকে গেছে কিন্তু মান্দার হিলস। মান্দার হিলস ঢুকছে স্টেশন, আবার ক্রেজ, সেই এক ক্রেজ। ये देखो मंदार हिल से क्रेज। भाई सबका वीडियो था तो हमको भेजना है। हाँ सब भेज देंगे, सब ट्वीट करवाएंगे हम। ओके ओके। देखो भाई, लोगों का क्रेज देखो भाई। এটা হচ্ছে ক্রেজ। देखो ये नতুন बंदे भारत, यहाँ लोगों का बंदे भारत। এইটুকু একটা বাচ্চাকে নিয়েও কিন্তু এখানে এসছে এই বন্দে ভারত দেখাতে। ট্রেন এখন দাঁড়িয়ে হচ্ছে মান্দার হিলসে। মান্দার হিলস পর্যন্ত কিন্তু ট্রেন এখন রয়েছে বিহারে, এরপরে আসবে হাসদিয়া। হাসদিয়াতে কিন্তু ট্রেন ঝাড়খণ্ডে ঢুকে যাবে। টোটাল 3টে স্টেট কিন্তু এই ট্রেন ক্রস করবে, বিহার, ঝাড়খণ্ড, তারপর ওয়েস্ট বেঙ্গল। এটা হচ্ছে ক্রাউড মান্দার হিল স্টেশনে। इस ट्रेन को देखने के लिए इस पल देखो को अपने अवस्था। कैमरे में कैद करके रखना चाहते हैं, ताकि अपने आने वाले जनरेशन को दिखा पाए कि भाई वंदे भारत। পরের স্টেশন হাসদিয়া। হাসদিয়া স্টেশনে কিন্তু পৌঁছানোর কথা 1:10 ট্রেন চলছে ভালোই, বাইরে কিন্তু পুরো মেঘলা। যখন লাঞ্চ করে তখন কি নিজেরা লাঞ্চ না করে থাকা যায়? তো আমিও নিয়ে নিলাম একদম লাঞ্চ সামনে। সো লাঞ্চে কি কি দিয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে তারপরে আমি লাঞ্চ খাওয়া শুরু করবো। একটা ভেজ ফ্রাইড রাইস দিয়েছে, এটা হচ্ছে গিয়ে একটা ভেজিটেবল রয়েছে, এটা রয়েছে পনির রয়েছে, মিষ্টি রয়েছে একটা,
এখানে হচ্ছে ডাল রয়েছে, আর হচ্ছে এখানে একটা ভাজা মতো রয়েছে, আর এটা রয়েছে মনে হয় রুটি রয়েছে। তো এই হচ্ছে কি আমাদের লাঞ্চ, বন্দে ভারতের লাঞ্চ। তো আগেই দিয়ে গেছিল, এখন দিচ্ছে কিন্তু মিষ্টি দই। দিস ইজ মিষ্টি দই। এখানে ছোলার, তোমাদেরকে ইন্ডিভিজুয়ালি সমস্ত কিছু বলি। এখানে ছোলার ডাল ভাজা, પછી তরকারিটা দিয়েছে, পনিরটা দিয়েছে, জাস্ট এক্সিলেন্স খেতে। আর রাইসটা তো অসাধারণ। রুটিটা খাইনি, আমি রুটি খাবো না দুপুরবেলা, তার জন্য। আর বাংলা মানে মিষ্টি, মিষ্টি তো সেটা থাকবেই অবশ্যই। তো এই বাংলার এই মিষ্টি তো থাকবে, মিষ্টিগুলোও কেমন খেতে সেটাও তোমাদেরকে বলবো, ওটা পাতের শেষে পড়বে। খাওয়া কেমন লাগলো? অ্যাজ ইউজুয়াল বন্দে ভারতের ইনাগুরাল জার্নিতে খাবার ভালোই থাকে। এবার কেস হচ্ছে তুমি যেটা বললে, আমার সেটা মনে হলো, মানে গুয়াহাটিতে আমরা যেটা খেয়েছিলাম তার থেকে মনে হচ্ছে মাছ বেটার, আর টেস্টও খুব ভালো। স্পেশালি আমার পনিরটা ভালো লেগেছে, আর ডালটা খুবই ভালো লেগেছে, আর পনিরের কোয়ান্টিটিও অনেকটা ছিল। তো আমার প্রত্যেকটা বন্ধু হয়তো সবাই ভালো লাগে, আমি কম্পেয়ার করতে পারি না যে কোনটা ভালো কোনটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে এই ছোলার ডালটা, আর এই পনিরটা, পনিরের কোয়ান্টিটি কিন্তু অনেকটাই বেশি। লাঞ্চ হলো, লাঞ্চ হওয়ার পরে ট্রেন লাঞ্চ করতে করতেই ঢুকে গেছিলো এই হাসদিয়া স্টেশনে। হাসদিয়া কিন্তু ঝাড়খণ্ড রাজ্যে পড়ছে। তো বিহার পেরিয়ে এখন পৌঁছে গেলাম ঝাড়খণ্ডে। এখানে প্রায় 15-20 মিনিট অ্যাডভান্স ঢুকে গেছে গাড়ি। এখানেও কম কিন্তু লোকের ভিড় নয়, ভালো এখানেও ক্রেজ রয়েছে। 15-20 মিনিট অ্যাডভান্স ঢুকেছে। এখনও ঝাড়খণ্ডের আরও 2-3টে স্টেশন আছে, তারপরে কি ওয়েস্ট বেঙ্গলে ঢুকবে। ওয়েস্ট বেঙ্গল ঢুকবে হচ্ছে কি রামপুরহাটের ওখানে। সো যাত্রাপথ এখনও অনেকটা বাকি। সো এখন সাথে থাকো, সঙ্গে থাকো, আসছি আরও নতুন নতুন কিছু এক্সপিরিয়েন্স নিয়ে। একটা গ্রিনারির মধ্যে থেকে কিন্তু ট্রেনটা যাচ্ছে। সিলভার প্লে বাটন আমাদের সাথে যাচ্ছে। এক্সপ্রেসের উদ্বোধন করা সামনে স্টেশন ঢুকছে ননিহাট ভাতুরিয়া। বাইরে কিন্তু জোর বৃষ্টি পড়ছে, সেখানেও এইভাবে বন্দে ভারত ট্রেন দেখতে আসতে হবে। এখানকার যত স্কুলের বাচ্চারা রয়েছে তাদের টিচারদের সাথে কিন্তু এই বন্দে ভারতে চড়ার যে অভিজ্ঞতা সেটা ক্যামেরাবন্দি করতে কিন্তু একদম সময় নষ্ট করছে না। तुम लोग कौन से स्कूल से हो? अच्छा, कौन से क्लास में पढ़ते हो? क्लास 7। कैसा लग रहा है नया वंदे भारत? बहुत अच्छा है। कहाँ तक जाओगे? दुमका तक जाओगे। आपको कैसा लग रहा है ये नए? हाँ, बहुत अच्छे। कोई स्पेशलिटी कुछ है ट्रेन में? स्पेशल है, साउंड प्रूफ भी है, और यहाँ पर बहुत अच्छे से लाइटिंग है, प्लस एसी है। अच्छा अच्छा, और सब लोग फ्रेंड हो क्या? अच्छा अच्छा, आप टीचर है क्या? कैसा लग रहा है? बहुत अच्छा लग रहा है, बच्चों के साथ और अच्छा लग रहा है। और इस लाइन में पहला वंदे भारत है ये कैसा लग रहा है? बहुत अच्छा, और हम लोग की जिम्मेदारी है कि इसको साफ सुथरा रखें। इतना साफ सुथरा और इतना क्लीन एंड क्लियर है भाई। अच्छा अच्छा, और देखो হাসদিয়া স্টেশনে পরিমাণ ক্রেজ, এটা আমরা তখন বৃষ্টির জন্য দেখতে পারিনি। ইনি হচ্ছেন যে স্কুলের বাচ্চাগুলোকে আপনারা দেখলেন, সেই স্কুলের টিচার। কেসা লাগ রা হ্যায়? খুব ভালো লাগছে, খুব সুন্দর। আর প্রথম
বন্দে ভারতে আমি সফর করছি। আচ্ছা, আর নিজের থেকে চড়ার কি কবে ইচ্ছা আছে? নিজে থেকে চড়ার তো নেক্সট যখন এই সময় হবে তখন নিশ্চয়ই চাপবো। वंदे भारत ट्रेन में बैठकर यह नोनीहाट वासियों के लिए बहुत ही अच्छा है। अच्छा, और हमारे जो स्टूडेंट्स अभी आए हैं ये लोग भी बहुत ही एक्साइटेड है। बहुत ही एक्साइटेड इन लोगों का परफॉर्मेंस रहा था अच्छा ननिहाटी स्टेशन में, तो बहुत अच्छा परफॉर्मेंस रहा। लाइक आप ननिहाटी में परफॉर्मेंस था सेकेंड होम स्कूल का जो परफॉर्मेंस, तो यहाँ पे जितने भी लोग बैठे हुए हैं सब एजुकेटर हैं, किसी का इंस्टीट्यूट चलता है, किसी का सो ये छोटा गांव है, यहाँ पर वंदे भारत जैसा ट्रेन चलना बहुत ही मतलब कि ग्रेट अपॉर्चुनिटीज है गांव वालों को। आप लोगों को कैसा लग रहा है? बहुत ही अच्छा लग रहा है। मैं माताराम बोल दो एक बार जोर से भाई है आप लोग। अच्छा, मजा आ रहा है क्या? बहुत मजा आ रहा है। बारिश में भीगा हुए? देखो मैं तो भीग गया। अच्छा लगता है या ट्रेन में चढ़ना अच्छा लगता है? ट्रेन में चढ़ना अच्छा लगता है। अच्छा, कहाँ तक जाओगे? दुमका? उतरना कहाँ है? हावड़ा। अच्छा, हम भी हावड़ा तक जाएंगे। ठीक है, हावड़ा में मिलते हैं तुमसे। कहाँ से? भागलपुर से हो? कौन से स्कूल में पढ़ते हो? और कौन सी क्लास में? 4। ये 7 तो 4। तो तुम 6 और तुम 9। कैसा लग रहा है वंदे भारत? बहुत अच्छा लग रहा है। कहाँ तक जाना है? उतरना किधर है? दुमका तक जाना है। अच्छा, ट्रेन का सबसे अच्छा बात कौन सा लगा? यहाँ पर बहुत अच्छा चीज बैठने का है और यहाँ पर सब चीज मिल रहा है, जैसे पानी और जैसे खाना और सब। क्या है? टेबल भी दिया हुआ है यहाँ पे। हाँ, टेबल भी दिया हुआ है खाने के लिए। खाना अच्छा लगता है या पढ़ना अच्छा लगता है? खाना अच्छा लगता है। यस, ये राइट आंसर है। तुम्हारा खाना अच्छा लगता है या पढ़ना? पढ़ना और खाना दोनों। ये रॉन्ग आंसर है। ये रॉन्ग है। पढ़ना अच्छा लगता है, ये तो पूरा रॉन्ग है 100%। ठीक है, हैप्पी जर्नी, गुड लक फॉर योर फ्यूचर। ओके, टाटा। না মেনে অনেকেই কিন্তু এই ট্রেন ছাড়লো দুমকা স্টেশন। বাইরে প্রচন্ড জোর বৃষ্টি। पानी का क्या कंडीशन है? रेट क्लियर है? कितना दूर? এই হলো হচ্ছে গিয়ে ফিডিং স্ন্যাক্স। বলেছিলাম একটা দিয়েছে ভুজিয়া, একটা পার্ক, একটা ট্রপিকানা দিয়েছে, আর এখানে টমেটো কেচাপ, এটা উইংকিসের একটা কেক দিয়েছে, একটা চকোপাই। এটা হচ্ছে বন্দে ভারতের সিগনেচার ডিশ। চকোপাই দেবেই সব জায়গাতে, সবগুলোতে টিফিনে। আর এইটা দিয়েছে মনে একটা গিয়ে ওই তো কচুরি দিয়েছে, খাস্তা কচুরি আছে, আর একটা কাজু বরফি দিয়েছে, যার জন্য এখানে টমেটো সসটা দিয়েছে। এই হচ্ছে কি আমাদের খাবার। কফি এসছে বিকেল ঠিক 4টের সময় এসে গেছে টাইমে কফি। ধোয়া উঠছে কফিতে। আলটিমেটলি পৌঁছালাম এসে রামপুরহাট, ওয়েস্ট বেঙ্গলে ঢুকলাম 4টে বেজে, এখন বাজে 20 মিনিট। ট্রেন রামপুরহাট ঢোকার আগে একটুখানি দাঁড়িয়ে ছিল, তো সেখান থেকে এখন এরপরে ওয়েস্ট বেঙ্গলে ঢুকলাম। এরপরে হচ্ছে বোলপুর শান্তিনিকেতন, তারপরে হচ্ছে কি হাওড়া। বেশি দূর বাকি নেই। সো চলো, যাত্রাপথের আর অল্প একটু অংশ বাকি আছে, সেটুকু তোমরা থাকো সাথে।
হাওড়াতে একটা নতুন জিনিস তোমাদেরকে দেখাবো, সেটার জন্য একটু অপেক্ষায় থাকো। ছাড়লো রামপুরহাট। এই রামপুরহাট থেকে হাওড়া যাওয়ার যে সেকশনটা, এই সেকশনে কিন্তু এই ট্রেনের ম্যাক্সিমাম স্পিড লিমিট দেওয়া রয়েছে, পারমিসেবল রয়েছে হচ্ছে 130 কিলোমিটার/আওয়ার। এবার দেখার যে এটা কোন সময় 130 কিলোমিটার/আওয়ার হয় সেটা তোমাদেরকে দেখাবো। কিন্তু এরকম তোমার যত ডাস্টবিনের জিনিসপত্র রয়েছে সব কিছু এরকম প্লাস্টিকের ব্যাগে করে নিয়ে যাওয়া হয় প্রত্যেকটা বন্দে ভারতে। এটা আজকে এখানে ইনাগুরাল রান বলে নয়, এটা প্রত্যেকটা বন্দে ভারতে কিন্তু এরকম চালু আছে। ট্রেন বৃষ্টির মধ্যে ছুটে চলেছে, ট্রেনের স্পিডটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। এখন 109, দেখো এখন 127, দেখো এখন গাড়ির স্পিড আছে, দেখো 129, 128। বর্তমান 6টা বাজে 10 কিন্তু এখন দিয়েছে ডিনার। তো এখানে কিন্তু এখন কিন্তু ডিনার করার কোনো প্রশ্নই ওঠে না। এখানে কি দিয়েছে সেটা তোমাদেরকে বলে দিই। জিরা রাইস, ডাল, এটা পনির আছে, রসগোল্লা আছে, এপাশে ভাজা আর একটা মিক্স ভেজিটেবল রয়েছে। এখন সন্ধে 7:20। এই জার্নিটা খতম করতে হবে। জার্নিটা খতম করার আগে একটাই কথা বলি, সেটা হচ্ছে গিয়ে এই যে আজকে ইনঅগ্রেশন সেরিমনি এবং ইনঅগ্রাল জার্নি যেটা করলাম, সেখানে খাবার দাবারের মান এবং পরিষেবা যেটা ছিল, সেই পরিষেবা সেরকম পরিষেবা যদি কমার্শিয়াল জার্নিগুলোতে দেওয়া হয় তাহলে কিন্তু এই যে বন্দে ভারতের মানটা কিন্তু একই থাকবে। হাওড়া ঢুকছে 7:20, 8টার সময় টাইম ছিল, তার অনেক অ্যাডভান্স ঢুকিয়ে দিয়েছে। গয়া বন্দে ভারত যেটা, সেটাও দেখলাম আগেই পৌঁছে গেছে 7টায়, ওটার টাইম ছিল, ওটা এখন কাশাটে যাচ্ছে। অন্ধকারের জন্য কিছু তোলা গেল না। হাওড়া নেমে তোমাদের সাথে আবার দেখা করছি। স্টেশন পৌঁছেছি, নামছি এখন। দেখো আমাদের ওয়েলকাম। রানের কিন্তু এটাই কিন্তু সব থেকে বড় পাওনা, যে সম্মান, যে রেসপেক্ট দিয়ে এখানে নিয়ে আসে, এবং এই যে বিদায় জানানোর সময় এই যে ব্যাপারটা, এটা কিন্তু তোমরা কমার্শিয়াল রানে ফার্স্ট রানে পাবে না। এই জন্য ইনাগুরাল রানগুলো আমরা কভার করার চেষ্টা করি, তোমাদেরকে জানাই বিভিন্ন বিষয়গুলো। ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। হাওড়া স্টেশন থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গাতে, অথবা নতুন কোনো জার্নিতে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর একটা প্রমিস করছি, স্লিপার বন্দে ভারত যেদিন হবে সেদিন কিন্তু অবশ্যই তোমাদের সাথে ফার্স্ট ইনাগুরেশন রানেই থাকবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা, ভালো থেকো, গুড বাই।